ভাই সেটা হচ্ছে কি যে মানে মানুষ উমরা করতে যায় পাপ পাপ মোচন করতে, কিন্তু সেখানে পাপের চেয়ে বেশিরভাগ মানে মোচন করার চেয়ে বেশিরভাগ কামাচ্ছে। এটা নিয়ে আসলে কি বলবেন যে যেভাবে টিকটক করছে, আসলে এটা তো আসলে আল্লাহর ঘরকে অপমান করে একদিকে আমি দেখছি যে ওইভাবে যে ওর যে স্টাইলটা যেভাবে টিকটক করছেন, এটা নিয়ে আসলে আপনি তো বাইরে থাকেন, আপনি কি বলতে চান আসলে? আমি বলতে চাই, একটা মানুষ যখন ধ্বংস পথে চলে যায়, সে তার অন্যায়টা বুঝতে পারে না। সে কি আল্লাহর ঘরে করতেছে না খারাপ করতে যা করতেছে, সে নিজের সেটা বোধগম্য হয় না। তাহলে লেলার সাথে যেটা করছে, এটা করার পরে এত কিছু করা ওর উচিত ছিল না। ঠিক আছে, আমি ওরা অনেকবার বলছি যে মিলা যাও, দরকার নাই, ইয়া করার দরকার নাই। তুমি যেহেতু তোমার ভাল লাগতেছে না, তুমি লেলার সাথে মিলা যাও, একসাথে থাকলা না বা সম্পর্ক রাখলা না, কিন্তু ও সেটা করবে না, ও দেখা ছাড়বে। আর ওর মধ্যে অনেক অহংকার চলে আসছে, আমার মনে হইলো অহংকার চলে আসছে। এজন্য হয়তো মনে করে নিজের অপরাধ বোধটা বুঝতেছে না, যে কোথায় আল্লাহর ঘরে যায় টিকটক করবো না কোথায় বসুন্ধরা সিটির মধ্যে যায় করবো, বুঝতে পারেন নাই। হ্যাঁ ভাই, আমরা আরো দেখেছি যে আসলে অনেকে বলছেন যারা ওরে নিতে চেয়েছিল, আমরা সেদিন একটা সাক্ষাৎ নিলাম, অনেকে ওরে নিতে চেয়ে কাজ করতে চায়, কিন্তু আসলে সঙ্গ দোষে আর পরে ও নষ্ট হয়ে যায়। এবং মেয়েলি বিষয়গুলি এবং মদ্যপান এই বিষয়টা নাকি ওর ভিতরে আপনি দেখেছেন কিনা কখনো? এগুলা তো একটা ছেলে মানুষের থাকে, এগুলা তো একটা ছেলে মানুষ যেহেতু সবার মধ্যেই থাকে। কিন্তু মনে করেন যে জিনিসটা আমি নিতে পারবো না, যে জিনিসটা নিয়ে আমি লোড নিতে পারবো না, সেই জিনিসটা নিবো কেন? ও খায়া যখন কন্ট্রোল করতে পারে না, ও যতগুলো ইনসিডেন্ট করছে, যতবার মদ খায় ততবারই কিন্তু এরকম গ্যাঞ্জাম মারামারি হয়েছে। শুধু লেলার সাথে না, এমনিও কিন্তু হয়। ওইগুলো হয়তো ইয়াতে আসে না। ওকে ওরে অনেক বুঝাইছি, যেহেতু তুই খায়া ঠিক থাকতে পারস না, তুই এগুলা খাওয়া থেকে সমঝোতা থাক। তো কথা ওর লাইফ ভাই, বুঝছেন না, কারণ ওর ব্যাপার, ও যেভাবে করে ভালো মনে করে আর কি। একটা মানুষের তো আপনার মতন করে বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা নায়ক তৈরি করে, নায়িকা মডেল তৈরি করে, তারাও আসলে তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু একটা আমরা দেখলাম যে আসলে বললো যে যখনই কাজ করবো আসলে কিছু সঙ্গ দোষ আছে, কিছু কিছু মানুষের সাথে মিশে আসলে ও নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেটা ভালো গুণী, কিন্তু এই জিনিসটা আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, ওর সাথে আমার পরিচয় 2018 সালে। 17 সালের শেষের দিকে ও উঠছে, 18 সালে আমার সাথে পরিচয়। এ পর্যন্ত ওর যত ঝামেলা হোক যাই হোক, একটা বড় ভাই, আপন বড় ভাই যেভাবে ছায়া দিয়ে রাখে, এইভাবে করে রাখছি। লেলা অনেক কিছু জানে। ব্রাহ্মণবাড়িয়া যে একটা বিপদে পড়ছে, ওখান থেকে আমি উদ্ধার করে নিয়ে বেরিয়ে আসছি। হ্যাঁ, তো ও কিন্তু আমার মানতো। হঠাৎ করে ওর মধ্যে এত অহংকার চলে আসছে কিছুদিন আগে। আমি কিন্তু কখনোই মিডিয়ার সামনে আসি না, বা ওদের সাথে ছবি এগুলো আমি কখনোই পছন্দ করি না, এটা লেলাও জানে। তো কিছুদিন আগে আমারই নিজের একটা, আমি তো যেহেতু বাইরে চলে আসছি, আমার একটা নিজের একটা প্রোডাক্টের জন্য ওরা বলছি, ও বলে যে মামুন 50,000 টাকার নিচে কাজ করে না। আমি নিঃস্বার্থে ওর জীবনে এত উপকার করছি, ও আমারে বলতেছে 50,000 টাকার নিচে কাজ করে না। তো একটা মানুষের ভিতরে এত পরিমাণ অহংকার চলে আসলে তো তার পতন তো